কর প্রদান, রিটার্ন দাখিল সহ আয়কর সংক্রান্ত সকল সেবাকে অনলাইনে আনা গেলে রাজস্ব আদায় কয়েকগুণ বাড়ানো সম্ভব বলে মনে করেন ব্যাংকাররা। তাদের মতে, কর হারে বৈষম্য আর প্রদান প্রক্রিয়ার জটিলতা অনেককেই কর প্রদানে নিরুৎসাহিত করছে। রোববার রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের অংশীজন সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। এ সময় এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের মধ্যে আয়কর ব্যবস্থাপনায় বড় সংস্কার আনা হবে। নাগরিকের আয় থেকে রাষ্ট্রের যা প্রাপ্য তা তার ব্যক্তিগত হিসাব বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাসের শুরুতেই কেটে নেওয়ার পদ্ধতিই উৎসে আয়কর। রাজস্ব বিভাগের হয়ে যা সংগ্রহ করে ব্যাংক নিজ নিজ গ্রাহকের কাছ থেকে। উৎসে আয়কর নেওয়া হয় আমানত বা সঞ্চয়ের মুনাফার উপরও। সামনের দিনে এই খাতে আয় বাড়াতে এনবিআর বসেছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে। মানুষের কাছে চলে যেতে হবে। এটা যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডিজিটালাইজ করে দেওয়া। মানুষ যাতে ঘরে বসে আপনি মোবাইলের মাধ্যমে, আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি তার ট্যাক্সটা দিতে পারে। এই অফিসে ঢোকার যে জড়তা, আপনি যতই মাইক দিয়ে ঘোষণা করেন, যতই পত্রপত্রিকা লেখেন যে আমার ট্যাক্স সিস্টেম খুব সহজ হয়েছে, সরল হয়েছে, মানুষ কিন্তু ওই যে ট্যাক্স অফিসে ঢোকার যে জড়তা, ওইটা কিন্তু কোনো সময় কাটিয়ে উঠবে না। আমরা যদি এই ট্যাক্স দাতার পরিমাণ এবং প্রপোর্শনেটলি ইনকামের সাথে বা লাইফস্টাইলের সাথে প্রপোর্শনেট করে ট্যাক্স দাতার সংখ্যা যদি একটু বাড়ানোর সর্বাত্মক চেষ্টা না নেই, তো সোশ্যাল ইকুইটি এবং ইনজাস্টিসটা কিন্তু একটু বাড়বে। করের স্ল্যাবটা কমিয়ে দিয়ে করের আওতাটা বাড়ানো, কিন্তু এই আওতাটা বাড়াবার জন্য আমার মনে হয় যে যদি এই যে কর পরবর্তী যে সুবিধাটা, শারীরিক অক্ষমতা, বার্ধক্যজনিত, বেকার, এইসব ক্ষেত্রে যদি খুবই স্বল্প ছোট্ট করেও যদি এই সুবিধাগুলো যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, তবে আমার মনে হয় যে করের আওতাটা বৃদ্ধি পেতে পারে। করদাতাদের এমন প্রত্যাশার কথা জানে জাতীয় রাজস্ব বোর্ডও, আর তাই ধারাবাহিকভাবে কর ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হচ্ছে উল্লেখ করে অনুষ্ঠানে বলা হয়, বর্তমানে সীমিত আকারে চালু করা হলেও শিগগিরই পুরো আদায় প্রক্রিয়া অনলাইন করা হবে। উচ্চ আয়কর আদায়ের জন্য বা আহরণের জন্য আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হব। অর্থাৎ উচ্চ কর আদায়ের জন্য পৃথক কর অঞ্চল থাকলে যে সুবিধাটা হয়, সেটা এই ক্যালেন্ডার ইয়ারের ভিতর সম্ভব হবে বলে আমি মনে করি। আমাদের ট্যাক্স প্রদানকারীর সংখ্যা বাড়াতে হবে এবং এই কাজটি আমরা হাতে নিয়েছি। কারণ ট্যাক্স জিডিপি রেশিও না বাড়লে দেশের উন্নয়নের জন্য অর্থ সংগ্রহ করা, অর্থাৎ রাজস্ব সংগ্রহ করা খুবই কঠিন। রাজস্ব বিভাগের হিসেবে বর্তমানে দেশের 40 লাখ মানুষের কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন থাকলেও নিয়মিত রিটার্ন জমা দিচ্ছেন 22 লাখের মতো। তবে ব্যাংক হিসাব ও আমানতের মুনাফার উপর উৎসে করের হিসাব যোগ করলে করদাতার সংখ্যা দাঁড়ায় 1 কোটির মতো। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।